আজ ভেস্টিজের সাউথ অফিসে এক ম্যাডামকে দেখলাম সুন্দরভাবে এক্সপ্লেন করলেন সাকসেস কীভাবে পাওয়া যায়। আমি কমল অধিকারী সেই ভিডিওটা দেখার পরেই সেটাকে আমি ইউটিউবে আপলোড না করে থাকতে পারলাম না, তাই আপনাদের সবার জন্য এটা ইউটিউবে আপলোড করলাম। আপনারা একটু দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আজকের এখানে স্টেজে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি আমাদের গুরু গুরুমা শিবশঙ্কর রায় প্রতিমা রায়ের জন্য একটা সকলে ভেস্টিজের জন্য একটা বিগ ক্ল্যাপ। সন্তু স্যার যেই আগুনটা লাগিয়ে গেল তারপরে আর আমাদের ওই বলার মতোটা কিছু নেই, তবুও একটা কথা বলবো, দুটি কথা। সব থেকে প্রথমে আমার হাজবেন্ড দিলীপ কুমার সাহার জন্য একটা বিগ ক্ল্যাপ বিশেষ কারণে আসবে, এসে পৌঁছাবে, যাই হোক একটু দেরি হচ্ছে। তো দীঘা কিরকম লেগেছে সেটা একটুখানি বলবেন হাততালি দিয়ে। এটাকে আমরা 25-এ একদম হাইপার করব। ইয়েস অর নো? ইয়েস অর নো? কারা রেডি আছি? ওয়াও, গ্রেট! নিজেদের জন্য একটা বিগ ক্ল্যাপ। 25 তো অসাধারণ করতেই হবে। ইয়েস অর নো? दारुण भावे। आग किसके पीछे लगा है? किसके पीछे आग लगा है? आग नहीं है? अरे हाथ कहाँ है? हाथ ऊपर करो। किसके पीछे आग लगा है? यस, যার পিছনে আগুন লেগেছে সেই তো দৌড়াবে, না তো ঠান্ডা অবস্থায় জেট প্লেন দৌড়াবে না, তাই তো? তো প্রেস্টিজ আমাদের লাইফে সত্যি একটা অমৃত, বাকি অমৃত না, যারা পান করেছে তারাই জানে। যতই আপনার কাছে চ্যালেঞ্জেস আসুক আর যতই কষ্ট আসুক, একদম মনে করবেন যে এই যে চ্যালেঞ্জ, এই কষ্টটা তারাই পায় যারা কিন্তু অনেক দূর নিজেকে নিয়ে যেতে চায়। চাওয়া আর পাওয়ার মাঝখানে কিছু একটা আছে যেটা ভগবান কিন্তু পরীক্ষা নেয়। স্যার আর ম্যাম বললো না যে, স্যার একটা কথা বলে গেল, একাগ্রতা। সন্তু স্যার বলে গেল যে একজুট হয়ে যদি আমরা কাজ করি তবেই কিন্তু, যদি আমরা আলাদা ভাবে কাজ করার কথা ভাবি যে আমি আমার টিমকে এইভাবে নিয়ে, নো, একজুট হয়ে আমাদের কাজ করতে হবে। যেমনি আমরা দীঘা ইউনিভার্সাল চ্যাম্পিয়নকে যেই জায়গায় দেখেছি, আমাদের সবাইকে নিজের টিমকে আমরা নিয়ে ওইভাবে কাজ করব, তবেই ইউনিভার্সাল চ্যাম্পিয়নকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবো। জ্বালা যদি না থাকে তাহলে পাল্লা আপনার ভারী হবে না, এটা মনে করবেন। সন্তু স্যার যে গল্পটা দিয়ে গেল দারুণ ভাবে, যে আমাকে আমার টিমের জন্য আমাকে ভাবতে হবে, কিন্তু টিমের জন্য ভাবার আগে একটা ছোট্ট গল্প দিয়ে বলবো কি, কখন আপনার এই যে আপনার মধ্যে এই জিনিসটা আসবে যে আমাকে সেই জায়গায় আমার টিমকে নিয়ে যেতে হবে, কখন আসবে, কখন সেটা ভাববেন যে হ্যাঁ ইয়েস, এখন দেয়াল আমার ঢেকে গেছে, আমার রেস্ট্রিক ছাড়া আর কিছু আমার ভাবলে চলবে না। আমরা সবাই কেন জানেন রেস্ট্রিকটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারি না, বা আমাদের নিজের টিমকে ওই জায়গায় নিয়ে যেতে পারি না? স্যার ম্যামদের মতো কিন্তু আমরা ভাবতে পারিনি এখনো, তার জন্যই নিয়ে যেতে পারি না। কারণ যে আমরা যেই মুহূর্তে নিজেকে ভাবি না, অন্য কিছুকে প্রায়োরিটি বেশি দিয়ে ফেলি, রাইট, আমরা অন্য কিছুকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, তার জন্যই বিজনেসে আমরা এখনো পিছিয়ে আছি। একবার নিজেকে প্রশ্ন করে দেখবো, যারা যারা এখনো সেই জায়গাটা করতে পারেনি, তবে কিন্তু এটাই মনে করবো কি আমরা কিন্তু সেই নিজেকে সেই প্রায়োরিটিটা দিতে পারিনি, ভেস্টিজের বিজনেসকে, আমাদের টিম মেম্বারকে সেই প্রায়োরিটিটা দিতে পারিনি, তবেই কিন্তু জায়গাটা পিছিয়ে আছে। একটা সাধু বাবার কাছে একজন মানুষ যায়, সে জিজ্ঞেস করছে তার জীবনে বহু কষ্ট, বহু মানে যা কিছু করে তাতেই ফেলিয়ার, যা কিছু করতে যায় তাতেই ফেলিয়ার। সে একদম মানে নিজের ভাবে কি এখন আমার আর কিছু করার নেই, আমি হয়তো মরে যাবো বা মরতে চলেছি, নিজের জীবনটাকে ত্যাগ করে দেবো। তখন একটা সাধু বাবার কাছে সে যায়, জিজ্ঞেস করে, সাধু বাবা, সবাই বলে একজন আশেপাশের থেকে জানতে পারে কি ওনার কাছে গিয়ে আপনি
তাহলে কিন্তু আপনার সলিউশন পাবেন। তো উনি প্রশ্ন করে গিয়ে কি আমার সাকসেস আমি কিভাবে পাবো, আমি সব সময় ফেলিয়ার, আমি সাকসেস কি পাবো, সাকসেসের মূল মন্ত্র কি আছে? তো সাধু বাবা বলে ঠিক আছে তুমি আজকে না, তুমি কালকে আসো, কালকে আসো, কালকে তোমাকে বলবো। উনি পরের দিন আবার অনেকটা দূর, মানে মাইল মাইল হেঁটে ওনার কাছে যায়। উনি নিরাশ হয়ে যায়, এত দূর থেকে এসেছি, আমি জানতে আসলাম success কিভাবে পাবো। উনি বললেন না, উনি আবার মনের কাজ হতে করে চলে যায়। পরের দিন আবার যায়, পরের দিন এতটা হেঁটে তাও আবার যায়। পরের দিন আবার সাধু বাবা অনেকজনকে নিয়ে বসে থাকে, বলে ধৈর্য ধরো, তোমার টাইম আসবে, ধৈর্য ধরো। উনি বলে কিছুক্ষণ বসলো, তারপর বলে এক কাজ করো, তুমি আবার কালকে এসো। আবার ওনাকে ফিরিয়ে দিল, আবার উনি গেল। পরের দিন আবার মন মরা, না আমার আর মনে হয় উপায় আমি পাবো না, আমি আর সাকসেস পাবো না। যাই হোক, রেগে একটু রাগও হলো মনে মনে। সাধু বাবা আমাকে রোজই আসি, রোজই আমাকে বলে যায় চলে যাও আজকে, পরের দিন এসো। এমনি করতে করতে 3-4 দিন উনি এসছে, মাইল মাইল হেঁটে ওনার কাছে এসছে। উনি কিন্তু বারবারই ওনাকে ফিরিয়ে দেয়। লাস্ট জিনিস, উনি একদিন মানে একটু বিরক্তি হলো যে আমাকে আজকে আপনাকে বলতেই হবে আমি কিভাবে সাকসেসফুল হবো, কিভাবে সাকসেস পাবো, আমি আর পারছি না আমার লাইফে। তখন উনি বললো ঠিক আছে চলো। চলে গিয়ে বললো আমার সাথে তুমি আজকে স্নান করবে। তো যখন উনি নিয়ে গেল নদীর ধারে, ওনাকে বললো আমার সাথে তুমি স্নান করবে। তখন উনি নদীর ধারে গিয়ে ওনাকে বললো কি ডুব মারো, ডুব দাও। উনি যেই ডুব দিল, সাধু বাবা কি করলো, ওনার মাথাটা চেপে ধরলো। উনি আর উঠতে পারছে না, যতই চেষ্টা করছে উনি আর উঠতে পারছে না। উনি আরো চেপে ধরলো, উনি আরো জোর লাগালো, সাধু বাবা আরো চেপে ধরলো। ওনার নিঃশ্বাস একদম আর মানে পারছে না, যখন মনে হলো নিঃশ্বাস ত্যাগ করবো, এত জোর দিয়ে উঠলো, মাথা ছেড়ে কি উনি উঠলো। তখন সাধু বাবা বললো দিস ইজ কল্ড সাকসেস। আপনি মনে করবেন আপনার কাছে আর কোনো রাস্তা নেই, সেদিনকেই আপনার সাকসেস আপনাকে দেখা দেবে। তো বললো ধৈর্য হারালে চলবে না, আর আপনাকে প্রচন্ড চেষ্টা আরো 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 করতে হবে, যাতে সাকসেস আপনার কাছে হাত ফেলিয়ার আপনার কাছে ধরা দেয়। দ্যাটস কল সাকসেস। এখন সবাই মিলে একসাথে একদিন ভাবে কাজ করব, আর ভ্যালু দেব অনলি যেই কাজটা করতে এসেছি তাকে। শুনলেন তো কি সুন্দর একটি গল্পের মাধ্যমে ম্যাডাম এক্সপ্লেন করলেন সাকসেস কিভাবে পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, আপনিও যদি আপনার সাকসেস নিশ্চিত করতে ধৈর্য সহকারে কমিটেড হয়ে লক্ষ্য স্থির রেখে নিষ্ঠার সাথে নিজেকে সমর্পণ করে আপনি কাজের মধ্যে মনোনিবেশ করুন, দেখবেন আপনি একজন সাকসেসফুল পারসন হয়ে গেছেন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।